শিবপ্রসাদের সামনে টটিনিকে স্পেশাল ব্রাঞ্চের লোক তুলে নিলে রেগে যায় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জির সেই মেয়েটি এসে টটিনিকে বলতে থাকে, কিছু পেঁয়াজ ও আদা হলে ভালো হতো। তখন দেখা যায় টটিনি দিয়ে দেয়। এরপরে দেখা যায় মেয়েটি দাঁড়িয়ে থাকতে লাগে। তারপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখনো যাচ্ছেন না কেন? তখন দেখা যায় মহিলাটি বলতে থাকে, না আসলে ভাবছিলাম যে যদি একটু টিভি দেখতে দিতেন ভালো হতো, আসলে আমাদের টিভিটা নষ্ট তো। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আপনি হয়তো বুঝতে পারেননি, আমাদের ঘরে টিভি চলে না, আমাদের ঘরে বাচ্চা আছে তো, এজন্য আমরা টেলিভিশন দেখি না, টেলিভিশন আমরা রাখি না ঘরে, বুঝতে পেরেছেন? আপনাদের অপোজিট ফ্ল্যাটে যে মহিলাটি থাকে ওনার ঘরে অনেক বড় একটা টেলিভিশন আছে, ওখানে গিয়ে দেখে আসুন। এরপরে দেখা যায় মহিলাটি চলে যায়। এরপরে নন্দিনী টটিনিকে বলতে থাকে, আচ্ছা টটিনি, তোকে আমি যা যা বলবো সত্য সত্য কথা বলবি তো আমাকে? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, কি বলছিস দিদি, কি বলতে চাইছিস তুই? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি তোকে যেটা প্রশ্ন করব প্লিজ সেটার উত্তর দে, বা তার বেশি কথা বলিস না। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুই কি জানতে এসেছিস? তখন নন্দিনী বলতে থাকে, আমি এখানে তোর দিদি হয়ে আসিনি, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি হয়ে এসেছি। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুই যদি দিদি হয়ে আসতিস তবে আমার ঘরে তোকে আমি জায়গা দিতাম, কিন্তু তুই অ্যাডভোকেট হয়ে এসেছিস তাই বলছি প্লিজ এখান থেকে চলে যা, এখানে আমি তোকে দাঁড়িয়ে থাকতে দেব না। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু আমার সঙ্গে মিসবিহেভ করছিস, আমি কিন্তু বাড়িতে গিয়ে মাকে সবটা বলবো। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুই হয়তো ভুলে গেছিস যে ও বাড়িতে শুধু তোর সঙ্গে আর মায়ের সঙ্গে আমার সম্পর্কটা আছে, তাও সেরকম ভালো নয়, একটু সুতোর উপর দাঁড়িয়ে আছে, যদি তোরা এরকম বাড়াবাড়ি করতে শুরু করিস তবে কিন্তু সেইটুকু ছিঁড়ে যাবে। তখন নন্দিনী বলতে থাকে, কি বলছিস এসব, তুই ভেবে বলছিস তো? তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ আমি ভেবেই বলছি, আজকে তুই এসেছিস, কালকে আরাধ্যা এসেছিল, পরদিন আবার না জানি কে আসবে, প্রত্যেক দিন তো একজন না একজন আসতেই চলেছিস, আর আমার ব্যাপারে এতটা জানার ইচ্ছে কেন তোদের? আমার ওপর কি তোর একটুও বিশ্বাস নেই দিদি ভাই? আমি তোর বোন টটিনি, শিবপ্রসাদ গাঙ্গুলির ওয়াইফ, আর শ্রীহান গাঙ্গুলি ও তানিশা গাঙ্গুলির মা। এটাই আমার পরিচয়, তার বেশি আমার কোনো পরিচয় নেই। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই নাকি ফায়ার অ্যালার্ম চালাতে জানিস, তুই নাকি ফায়ার অ্যালার্ম চালিয়েছিস। তখন দেখা যায় তুই নাকি একদম প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মতো করে ফায়ার অ্যালার্ম চালিয়েছিস। তখন টটিনি বলতে থাকে, তুই এত কিছু কিভাবে জানলি, তুই কি করে জানলি এত কিছু? এরপরে দেখা যায় এদিকে কর্ণ চ্যাটার্জির সেই মেয়েটি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, আমি ওদের বাড়িতে টেলিভিশনের বাহানা করে গিয়েছিলাম, কিন্তু ওদের বাড়িতে নাকি টেলিভিশন নেই, ওরা টেলিভিশন চালায় না, এই জন্য আজকে কোনো খবর আনতে পারিনি, কিন্তু ওর যে বোন আছে না একটা, সে বোনটা এসেছে, ওকে যে জিজ্ঞাসা করছে যে ও নাকি ফায়ার অ্যালার্ম চালাতে জানে, কিন্তু মেয়েটি কিচ্ছু স্বীকার করছে না, ওর বোনের সঙ্গে কেমন মিসবিহেভ করছে, বলছে যদি এইসব ব্যাপারে কথা বলে তবে নাকি সে বাড়ি থেকে বের করে দেবে। এদিকে দেখা যায় শিবপ্রসাদ আড়াল থেকে সবটা শুনতে থাকে আর বলরামকে বলতে থাকে, বলরাম আমি জানি যে টটিনি কোনো একটা অপরাধের সঙ্গে যুক্ত, কারণ যখন শ্রীহানা তানিশাকে বাব্বারের লোকেরা ধরতে এসেছিল তখন টটিনি কাউকে একটা ফোন করেছিল, আর সে অনেকগুলো লোক এলো গাড়ি করে, তারপরে টটিনি ইশারা করতে লোকগুলো চলে গেল। এরপরে দেখলাম আমাদের হাউজিংয়ের সামনে একটা লোক ফুচকা বেচছে, তাকে টটিনি কিছু একটা দিল, কিন্তু টটিনিকে এটা আমি বুঝতে পারছি না, তোরা টটিনিকে তুলে নে, আমি বলছি যে টটিনিকে তোরা তুলে নে। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, তুই এটা ভেবে বলছিস তো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি বুঝতে পারছি না আমি কি করব, টটিনিকে কি তুলে নেওয়াটা ঠিক হবে? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, তুই টটিনিকে তুলতে দিস না, এখনই টটিনিকে তুলিস না, তুই ওর উপরে যেমন নজর রাখছিস নজর রাখ, দেখ তুই নিজে কিছু সলভ করতে পারিস কিনা। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ওকে ঠিক আছে, তবে তুললাম না। এরপরে দেখা যায় এদিকে
লাট্টু ও পিকু নন্দিনীকে বলতে থাকে, ভালো মাসি, তুমি কি আজকে আমাদের এখানে থাকবে নাকি বাড়ি ফিরে যাবে? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, কেন মা, তোমাদের কি কোনো কিছু প্রয়োজন আছে? তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, আমরা ফুচকা খেতে চাই। এরপরে নন্দিনী লাট্টু ও পিকুকে নিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে আসে। এরপরে ফুচকাওয়ালা থেকে ফুচকা খাইয়ে দেয়। এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, আচ্ছা আচ্ছা দিদিভাই, তুই ওদেরকে নিয়ে যা, আমি এইদিকে সবটা ম্যানেজ করছি। আমি এই ফুচকার দামটা দিয়ে আসি। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই কেন দিবি? বাচ্চাদের আমি খাইয়েছি, আমি দেব, তুই তুই ওদেরকে নিয়ে যা, আমি সবটা সামলে নিচ্ছি। এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা নজরে রাখছে শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, টোটিনি প্লিজ এভাবে আমার থেকে দূরে সরে যেও না। তুমি যদি এভাবে কোনো অপরাধের সঙ্গে সত্যি যুক্ত থাকো, আমি যে মিশনে আছি সেই মিশনটা যদি তোমার দিকে ঘুরে যায়, তবে আমি কোনোভাবে এটা মানতে পারবো না। কারণ তুমি আমার পৃথিবী, তুমি আমার সব। তুমি যদি আমার থেকে হারিয়ে যাও, আমি কখনোই এটা মানতে পারবো না। তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। তুমি যদি আমার থেকে চলে যাও, আমি বাঁচবো না, বাচ্চাগুলো বাঁচবে না। টটিনি, তুমি প্লিজ এমনটা করো না। তুমি কেন এসব তুমি কি লুকাচ্ছ? এটা কেন বলছো না? কি লুকাচ্ছ? আমি তো এটাই বুঝতে পারছি না। লুকানোর কি আছে? তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে, তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারতে, আমি সবটা ম্যানেজ করে নিতাম। কিন্তু তুমি কিসের সঙ্গে জড়িত? তুমি কেন মুখ খুলছো না? এরপরে দেখা যায় বলরাম টটিনিকে তুলে নিতে চলে আসে। এরপরে শিবপ্রসাদের সামনে টটিনিকে তুলে নিলে রেগে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ ইশারায় বলরামকে বলতে থাকে, প্লিজ বলরাম, ওকে তুলিস না। ওকে যদি তুলিস তবে কিন্তু আমি রিজাইন করে দেব। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমার বোন কি করেছে? আমার বোনকে কেন তুলে নিয়ে যাচ্ছেন? তখন টটিনি বলতে থাকে, থাক না দিদি, তোরা এতটা ভাবিস না। আমি যদি অপরাধী হয়ে থাকি তবে ওনারা আমাকে আটকে রাখতে পারবে, আর যদি আমি কোনো অপরাধ না করে থাকি তবে ওরা কোনোভাবে আমাকে আটকে রাখতে পারবে না, আমাকে আবার ছেড়েই দেবে। এরপরে দেখা যায় বলরাম টটিনিকে নিয়ে যেতে লাগলে ঠিক তখনই শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, আমার ওয়াইফের গায়ে যদি এক মুঠো আচরণ লাগে, জেনে রাখিস, আমি কিন্তু দুনিয়া উলটপালট করে দেব।